ট্রাফিক সচেতনতা বাড়াতে 27শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি চলছে পথ নিরাপত্তার সপ্তাহ পালন। আজ শুক্রবার মধ্যমগ্রাম চৌমাথা জেলা পুলিশের পক্ষ থেকে সাড়ম্বরে পালিত হলো দিনটি। অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের উপস্থিতি লক্ষণীয়। সড়ক দুর্ঘটনা নির্মূল করতে ট্রাফিক আইন মেনে চলতে প্রতি বছর এই সময় পথ নিরাপত্তার সপ্তাহ পালিত হয়। মূলত চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে এই কর্মসূচি। এদিন মধ্যমগ্রাম চৌমাথায় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ও সচেতনামূলক বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী রতিন ঘোষ। টোটালে আমার একটা সাজেশন আমি দিয়েছি যে সকালে যিনি চালাবেন তিনি বিকেলে চালাবেন না, যিনি বিকেলে চালাবেন তিনি সকালে চালাবেন টোটো। আর অটোর ক্ষেত্রে আমরা বলেছি একদিন এ চালাবে আর একদিন অন্য লোক চালাবে। এতে করে আমাদের এইখানকার যে যান নিয়ন্ত্রণে অনেকটা সুবিধা হবে বলে আমি মনে করি। সেই জন্য ওদের কাছে আবেদন করেছি। এটা আমরা পরবর্তী পর্যায়ে আমরা বসে আরও বেশি কীভাবে বিস্তৃত করা যায় সেটা আমরা দেখব। তাদের রোজগারেও কিন্তু ঘাটতি হবে না। রোজগারে ঘাটতি হবে না, কেন হচ্ছে যে আপনি যদি সকালে চালান ওটা একটা টোটাল হিসেব থাকে, সেই হিসেবের উপরে দাঁড়িয়ে সারাদিন দাঁড়িয়ে থাকবে প্যাসেঞ্জার নিয়ে, তাতে তো আপনার লাভ হবে। আপনি যদি ডিউরেশনটা মেনে করেন আমার মনে হয় এটা লাভ হবে। ভূগর্ভস্থ যে পথটা যে অবলম্বন করছে না এখন এখানকার মানুষজন, এর জন্য কি ব্যবস্থা দীর্ঘদিন ধরে? এর জন্য দেখুন, ব্যাপার হচ্ছে যে মানুষ যদি সচেতন না হয়, সব তো আইন দিয়ে করা যায় না, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের আবেদন করা আর আপনাদের কাছে বলা, আপনারাও সংবাদ মাধ্যম যদি মানুষকে বোঝান যে তোমার বাঁচার একটা পথ আছে, সেইটা তুমি কেন করবে। এটা হচ্ছে আমার মনে হয়েছে, তাই বললাম যে সংবাদ মাধ্যমেরও একটা ভূমিকা আছে। তারা যদি একটা প্রচার করে, সেই প্রচারটা মানুষ বেশি করে দেখে, তো তারা সেইভাবে সচেতন হতে পারে। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই কুম্ভে প্রচুর মানুষ হারিয়ে গেছে, নিখোঁজ রয়েছে। এই মুহূর্তে মধ্যমগ্রামের একজনের খবর পাওয়া গেল, যিনি হচ্ছেন কাজল বসু, উনি হচ্ছেন সজল বসু, উনি হচ্ছেন নেতাজি নগরে, তাকেও পাওয়া যাচ্ছে না। কিন্তু ওখানকার প্রশাসন কোনোরকমভাবে সহযোগিতা করছে না। দেখুন, ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী যখন গঙ্গাসাগর মেলা করেন তখন তিনি নিজে সব কিছু দেখেছেন। দেখার পরে একটা ডিভিশন অফ ওয়ার্ক করে দিয়েছেন, সবাইকে সব রকম দায়িত্ব দিয়েছিলেন, যার ফলে এখানে কোনো ঘটনা ঘটেনি। কিন্তু কুম্ভতে আমি যা শুনলাম যে সাধারণ নাগরিকদের থেকে বেশি ভিআইপি পাস হয়ে যায়, যার ফলে ওই ভিআইপিদের রক্ষণাবেক্ষণ করতে গিয়ে প্রশাসন খানিকটা শিথিলতা এসেছিল, গতিশীলতা ছিল না, যার ফলে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। যারা মারা গেছেন তারা তো ফিরে আসবেন না, তাদের আত্মার প্রতি আমার শ্রদ্ধা রইল। কিন্তু এখানে দেখবেন যে এই ধরনের মেলা করবার ক্ষেত্রে যা বাংলায় হয়েছে, আমার মনে হয় যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী একটু খোঁজ খবর নেওয়া উচিত, মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শও নিতে পারে। যারা নিখোঁজ আছে তাদের জন্য তো আমাদের এখানে যে ব্যবস্থা আছে সেটা চেষ্টা করছে আমাদের লোকদের, যাতে ফিরিয়ে আনা যায়, বাড়িতে পৌঁছে দেওয়া যায়। অনেক মানুষ যতক্ষণ না পুরোপুরি না শর্ট আউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বোঝা যাচ্ছে না। বিক্ষিপ্তভাবে কিছু মানুষ কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে, সেইগুলোকে আমরা চেষ্টা করছি। ব্যবস্থাপনায় ফেলিওর, এটা বলাই যায়, চেষ্টা করছি। উত্তরপ্রদেশের ব্যবস্থাপনায় কুম্ভ মেলা ফেলিওর 100%।